ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 3। গতদিন আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় শ্লোকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 3 নম্বর শ্লোকটা নিয়ে আলোচনা করব। ক্লৈবং মাসমগমঃ পার্থ নৈতত্তযুপপদত্তে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্তে তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাহলে কি বলল? যে অর্জুন, ক্লীব ভাব আশ্রয় করো না। তাহলে কি অর্জুন নপুংসক ছিলেন? আপনি কি পুরুষ? আমি কি পুরুষ? যে পৌরসহীন সেই নপুংসক। সকলেই নিজ নিজ বুদ্ধি অনুসারে পুরুষার্থ করে। কৃষক রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে খেতে পুরুষার্থ করে। কেউ ব্যবসা বাণিজ্যকে পুরুষার্থ বলে মনে করে। কেউ পদের অপব্যবহার করে পুরুষার্থী হয়। সারা জীবন পুরুষার্থ করেও অবশেষে শুধু খালি হাতেই যেতে হয়। আমরা যখন এই পৃথিবী ছেড়ে আমাদের নিজ ধামে নিজের বাড়িতে ফিরব, তখন আমাদের শূন্য হাতে ফিরতে হবে। কিন্তু সারা জীবন তো পুরুষার্থ করলাম, পরের উপর খবরদারি করলাম, দুর্বলের উপর মাতব্বরি করলাম, কিন্তু এত পুরুষার্থ করার পর খালি হাতেই ফিরতে হয়। তাহলে এই কথা স্পষ্ট হলো যে এই কার্যগুলি পুরুষার্থ নয়, শুদ্ধ পুরুষার্থ আত্মদর্শন। অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। অর্জুন রয়েছে পিসিমার ছেলে, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মামার ছেলে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে, তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয়, ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয়, তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন, তবে তা হতো নিতান্তই অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবার যুক্তি দেখিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করাই উচিত। তাহলে নপুংসক যে শব্দটা নিয়ে হলো, গার্গী একসময় যাজ্ঞবল্ক্যকে বলেছিলেন
নপুংসক পুমান জ্ঞেয় যো ন ব্যক্তি হৃদি স্থিতম পুরুষং সপ্রকাশং তমানন্দাত্মানব্যয়ম। আত্মপুরাণে থেকে এটা নেওয়া হয়েছে। সেই ব্যক্তি পুরুষ হয়েও নপুংসক হয় যে হৃদয়স্থ আত্মাকে জানে না। তাহলে দেখুন, আমরা তো নারী পুরুষের হিসাব করতে বসেছি। তাহলে আমরা কি আমাদের হৃদয়স্থ আত্মাকে আমরা জেনেছি? যে ব্যক্তি হৃদয়স্থ আত্মাকে জানতে পারেনি সে নপুংসক। ক্ষমা করবেন, গ্রন্থ তাই বলল। সেই আত্মাই পুরুষ স্বরূপ, স্বয়ং প্রকাশ, উত্তম, আনন্দময় এবং অব্যক্ত। তাহলে আমাদের মধ্যে যে পরমাত্মার সত্তা রয়েছে সেটাই একমাত্র পৌরুষ। তা সেটাকে যিনি জেনেছেন, যিনি আত্মোপলব্ধি করেছেন, তার নিজের পুরুষ সত্তাকে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি পুরুষ। আর যিনি সেটা জানতে পারেননি তাহলে সে নপুংসক। সেটা আমি হতে পারি, আপনিও হতে পারেন। সেই আত্মাকে জানার প্রয়াসই হচ্ছে পৌরষ। তাই হে অর্জুন, তুমি ক্লীব আশ্রয় করো না, এইরূপ ভাব তোমার শোভা পায় না। তাহলে এই যদি পুরুষের সংজ্ঞা হয় তাহলে দুনিয়ায় কতজন পুরুষ আছে এটা জানবার জন্য একটা শক্তিশালী দূরবীন লাগবে। হে পরন্তপ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কোন যুদ্ধ? প্রত্যেক দিন পাঠে বলতেই হচ্ছে যে এই যুদ্ধ কোনো বাহ্যিক যুদ্ধের কথা বলা হয়নি। এটা হচ্ছে আমাদের হৃদয় রাজ্যের যুদ্ধ। আমাদের এই দেহটাই কুরুক্ষেত্র। এই হৃদয় রাজ্যের যুদ্ধ সু এর সাথে কু এর, দৈবী ভাব সম্পন্ন মানসিকতার সাথে আসুরিক ভাব সম্পন্ন মানসিকতার যুদ্ধ। আসক্তি ত্যাগ করো, এটা হৃদয়ের দুর্বলতা। তখন অর্জুন তৃতীয় প্রশ্ন করলেন। এরপরে অর্জুন আবার প্রশ্ন করলেন। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 4। কি প্রশ্ন করলেন? অর্জুন উবাচ কত্তং ভীষ্মমহং সংখ্যে দ্রোণ চ মধুসূদন ঈশুভি প্রতিজত সামি পূজারহ বরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন। অরি নামে হচ্ছে শত্রু, আর মধু নামের দৈত্যকে বধ করেছিলেন বলে মধুসূদন, আর শত্রুকে নিধন করেছিলেন বলে অরিসূদন। হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? তাহলে অহংকার সমনকারী মধুসূদন, আমি রণভূমিতে পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণের সঙ্গে বাণের দ্বারা যুদ্ধ করতে পারছি না। কারণ হে অরিসূদন, এরা দুজনেই আমার পরম পূজনীয়। দ্রোণকে না, দ্বৈতই দ্রোণ। প্রভু ভিন্ন, আমি ভিন্ন, এটা হচ্ছে দ্বৈত। দ্বৈতের এই বোধি প্রাপ্তির প্রেরণার প্রারম্ভিক স্রোত, এটাই দ্রোণাচার্যের গুরুত্ব। ভ্রমই ভীষ্ম, যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ সন্তান, পরিবার, আত্মীয় সকলেই নিজের বলে মনে হয়। ভ্রমের জন্যেই নিজের বলে বোধ হয়। আত্মা এদেরই পূজ্য বলে মনে করে। এদের সঙ্গে থাকে যে ইনি পিতা, ইনি ঠাকুরদা, ইনি কুলগুরু ইত্যাদি। সাধনা যখন সম্পূর্ণ হয় তখন গুরু না চেলা পুরুষ একেলা। তখন সাধনা পূর্ণ হলে
তখন কেউ পুরুষ থাকে না, কেউ গুরু থাকে না, আর কেউ শিষ্য থাকে না। তাহলে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা কখনোই উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ়ও হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব হবে? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপন মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। তাহলে যখন গুরু আর শিষ্য একটা সময় এসে যায় তখন কেউ গুরু থাকে না, কার কেউ শিষ্য থাকে না। যখন সাধনা পূর্ণ হয়ে যায়, আত্মদর্শন হয়ে যায়, তখন দ্বৈতের বিনাশ ঘটে, তখন সকলে একীভূত হয়ে যায়। না বন্ধুর ন মিত্রং গুরু নৈব শিষ্য চিদানন্দ রূপং শিবহম শিবহম। আত্মষ্টক 5 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। যখন চিত্ত পরমানন্দে বিলীন হয় তখন গুরু জ্ঞানদাতা থাকেন না ও শিষ্যও গ্রহণকর্তা রূপে থাকে না। এটাই পরম স্থিতি। গুরুর গুরুত্ব লাভ করার পর গুরু শিষ্য একাকার হয়ে যান। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আমাতে বিনাশ করবে। এখানে যেরূপ শ্রীকৃষ্ণের পরে সেই রূপ লাভ করবে অর্জুন, এবং ঠিক তেমনই স্থিতিপ্রাপ্ত মহাপুরুষগণই হন। এই রূপ অবস্থাতে গুরুর গুরুত্ব বিলীন হয়ে যায় ও সেই গুরুত্ব শিষ্যের হৃদয়ে সঞ্চার হয়। অর্জুন গুরুপদের দোহাই দিয়ে এই সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছেন। তিনি বলছেন, গুরু ন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তং বৈক্যমপি লোকে তত্তার্থ কামংস্ত গুরুনিয়ৈব ভুঞ্জি ও ভোগান রুধির প্রদিগ্ধান। এটা 5 নম্বর শ্লোক। তাহলে কি হলো বিষয়টা? না, আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করবার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হয়ে যাবে, মানে তাদের রক্তে ভিজে যাবে। এই মহানুভব গুরুজনদের বধ না করে ইহ জগতে ভিক্ষা গ্রহণ করলেও আমার কল্যাণ হবে বলে আমি মনে করি। এখানে ভিক্ষার অর্থ ভরণ পোষণের জন্যে ভিক্ষা করা নয়, বরং সৎপুরুষের যথাসাধ্য সেবা করে তার কাছে কল্যাণের প্রার্থনা করাই হচ্ছে ভিক্ষা। আমরা তো ভিক্ষা মনে করি দরজায় দরজায় গিয়ে দাঁড়াবো, আমার দুমুষ্টি চাল কি প্রয়োজনে 5টা 10টা টাকা দেবে, এটার নাম ভিক্ষা। কিন্তু এখানে ভিক্ষার অর্থ এটা নয়। বলছে সৎ পুরুষের যথাসাধ্য সেবা করে, মানে সৎ গুরুদেবের যথাসাধ্য সেবা করে বা সৎ কোনো বৈষ্ণবের যথাসাধ্য সেবা সাধন করে তার কাছ থেকে কল্যাণের প্রার্থনা করাটাই হচ্ছে ভিক্ষা। অন্নং ব্রহ্মেতি ব্যঞ্জনাৎ তৈত্তরীয় উপনিষদে ভৃগোলবি 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অন্নই একমাত্র পরমাত্মা, যা গ্রহণ করে আত্মা সর্বদার জন্য তৃপ্ত হয়ে যায় আর কখনো অতৃপ্ত হন না। তাহলে আমরা মহাপুরুষের সেবা ও যাচনার দ্বারা ধীরে ধীরে ব্রহ্ম পীযূষ পান করতে চাই। কারণ যে অন্ন, মানে চাল সিদ্ধ করে যেটা ভাত হয়, এই যে তথাকথিত অন্ন বলি, এটা খাবার পরে তো আবার খিদে পাবে, সেই খাবার ইচ্ছা আবার জন্মাবে। কিন্তু যদি একবার ব্রহ্ম পীযূষ পান করা হয় তাহলে সেই ভবক্ষুধা নিবৃত হয়ে হয়। সেই জন্য আমরা সেই ব্রহ্ম পীযূষ পান করতে চাই। কিন্তু এই পরিবার
যাতে ত্যাগ করতে না হয়, এখানে এই ছিল অর্জুনের ভিক্ষান্নের কামনা। অর্জুনের ইচ্ছা ছিল কি, আমার এইগুলো সমস্ত কিছু বজায় থাকবে, অথচ আমরা আমার পার্থিব বস্তু পেয়ে যাব। তাহলে যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম, তবু অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না, যুদ্ধ থেকে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন, তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। কারণ যুদ্ধে কে জিতবে কে হারবে এটা তো নিশ্চিত করে বলা যায় না। এমনকি তাদের জয় হলেও কারণ তা ছিল যুক্তিসঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়, এটা হতো আত্মিক পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়র উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের মানে তার গুরুদেবের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। সংসারে অধিকাংশ লোক এই রকমই করে যে তারা চায় যে পারিবারিক স্নেহ সম্বন্ধ অটুট থাকুক এবং মুক্তির পথ ধীরে ধীরে প্রশস্ত হতে থাকুক। সাধনা পথের পথিক যিনি, যার সংস্কারের চেয়ে এদের চেয়ে উন্নত, যার মধ্যে সংঘর্ষ করার ক্ষমতা আছে, স্বভাবে ক্ষত্রিয়ত্ব বিরাজিত, তার জন্য এই ভিক্ষান্নের বিধান নেই। নিজের ক্ষমতা অনুসারে কিছু না করে যাচনা করাই ভিক্ষা। গৌতম বুদ্ধ তার মঞ্জিম নিকায়ের ধম্মদায়ত সূত্র 1 নম্বর স্কন্ধের 1 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলেছে, এতে এই ভিক্ষান্নকে আমি দায়াদ বলে হেয় করেছেন। আমি নটা আমিষ হবে, একে এই ভিক্ষান্নকে আমিষ দায়াত বলে হেয় করেছেন। যদিও জীবনযাপন তারা ভিক্ষুর মতোই করতেন। তাহলে ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। আগে ইন্দ্রিয়কে সংযত করতে হবে। আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। এই গুরুজনদের বোধ করে কি লাভ হবে? এই লোকে রুধিরাক্ত অর্থ ও কামনার জন্য যে ভোগ, সেই ভোগের বাসনাই পূর্ণ হবে। অর্জুন ভেবেছিলেন ভজন করলে ভৌতিক সুখের মাত্রা বৃদ্ধি পাবে। এরূপ কঠিন সংঘর্ষ করার পরও শরীরের পোষক অর্থ ও কামনার যে সমস্ত বস্তু সামগ্রী, সেগুলিই তো ভোগ করার জন্য লাভ হবে। ছয় নম্বর শ্লোকে আমরা আগামী দিন পড়ব। আজকে আমরা পড়লাম 3, 4, 5। আগামী দিন আমরা 6 নম্বর থেকে আলোচনা শুরু করব। আজকে এই পর্যন্ত থাক। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।